তীব্র দাবদাহে দেশজুড়ে কৃষি ও পোল্ট্রি শিল্পে বিরূপ প্রভাব পড়েছে। পোল্ট্রিতে হিট স্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। খামারিরা ফ্যান ও পানির ঝর্ণার ব্যবস্থা করেও মুরগির মৃত্যু ঠেকাতে পারছেন না। গরমে ভুট্টা, ধান, আখ ও সবজি ক্ষেত পড়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানি না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে হাজারো কৃষক। ভোলা, যশোর ও কুষ্টিয়ার প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাসরুর শাকিলের রিপোর্ট। ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশজুড়ে দাবদাহের তীব্রতা সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলে। ভোলা ও যশোরে পোলট্রি খামারগুলোতে ব্রয়লার ও সোনালী মুরগির হিট স্ট্রোক দেখা দিয়েছে। গরমের সাথে লোডশেডিংও বেড়েছে। এই তাপদাহে আমাদের অনেক মুরগি হিট স্ট্রোক করে মারা যাইতে আছে। কারণ যদি ঠিকমতো থাকতো তো মোটামুটি একটা ব্যবস্থা নেওয়া যেত। ডেলি মুরগি মারা যাচ্ছে আমাকে, মানে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে, এত গরম। আমার ফার্মে পাকিস্তানি মুরগি ছিল প্রায় 1000 পিস থেকে মারা গেছিল এই তাপদাহের কারণে 5 পিস মারা গেছে। খামারিরা গরম থেকে মুরগি বাজাতে নানা ধরনের উদ্যোগ নিয়েও ফল পাচ্ছেন না। তাপমাত্রা এত বেশি, অন্য কিছুতেই কাজ হয় না। ফ্যান আছে, পানির শাওয়ার আছে, তারপরে এখানে খোলামেলা জায়গা, তারপরেও বাচ্চা প্রতিদিন মারা যাইতেছে। বেশি পরিমাণে যাতে ওই ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারি, ভালো করে ঠান্ডা পানি থাকবে, কিছু ভিটামিন, মিনারেল, স্যালাইন দিতে হবে। টিনের চালের উপরে পানি ফোয়ারা দিয়ে টিনটা ঠান্ডা রাখার চেষ্টা করি। তারপরে দেখা যায় যে তাতেও হয় না, তখন ভিতরে ফ্যান, আমরা বড় বড় ফ্যান লাগাই দিই। খামারকে ঠান্ডা রাখার সহজ উপায় হলো খামারের উপরে চটের বস্তা দিয়ে স্প্রে করা, কতক্ষণ পরে স্প্রে করা, আর এক স্যালাইন পানি অথবা লেবুর রস, সিবিট খাবারের পানির সাথে সরবরাহ করা। তীব্র দাবদাহে পানিশূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার গড়াই। পাম্প মেশিন নষ্ট থাকায় জিকের প্রধান ক্যানেলও পানিশূন্য। জিকে সেচ সহ অন্য কোনো পানির উৎস না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এই যে খেত মাঠগুলো দেখছেন না, সব শুকায় একদম, ভুট্টা সব মরে যাচ্ছে। কুমড়োর খেত লাগাইছি, কুমড়ো টুমড়ো সব শেষ হয়ে গেল, ধান ছিটা হয়ে যাচ্ছে। জিকের পানির আশায় লাগাইছিলাম, কিন্তু জিকের পানিও নেই এবং অন্য কোনো পানির ব্যবস্থাও নেই। এখানে কারেন্ট নাই কোনো, আমরা কিভাবে, বোরিং ছিল স্যালো দিয়ে উঠাম, কিন্তু পানি নাই, বোরিংয়ে পানি উঠছে না। কাজ কাম করা যাচ্ছে না, গরমে একদমে যে সব রাস্তায় আসি সব বসে পানি সারা দেওয়ার সময় আসেই যাচ্ছে, এখন পানি পাচ্ছে না। কৃষিবিদরা বলছেন গরমের এমন পরিস্থিতি চলতে থাকলে বড় আবাদে বিপর্যয় হতে পারে। সেচের পরিমাণটা আরও বাড়াতে হবে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে দিনের বেলায় যেন সেচটা কম দেয়। এইটা মানে বিকাল থেকে সন্ধ্যা এবং রাত্রেবেলা সেচটা দিলে এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে। বৃষ্টি না হলে দাবদাহে সৃষ্ট হওয়ার সমস্যা কাটবে না বলে মনে করছেন পরিবেশবিদরা। মাসরুর শাকিল, চ্যানেল আই।